আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রতি মাসে একটা ইনকাম করতে চান, সব সময় আপনার ইনকাম থাকবে। যদি এই বিষয়টা আপনারা জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটি একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিওতে আমি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চলেছি। যারা প্রতি মাসে ইনকাম করতে চান অবশ্যই ভিডিওটি দেখবেন। যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তারপরও ভিডিওটি আপনাকে দেখতে হবে। যদি আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তারপরও ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমি দুটো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন অথবা আপনি নতুন যদি ফ্রিল্যান্সিং শুরু করবেন বলে চিন্তা করে থাকেন, তাহলে সবার আগে আপনাকে ঠিক করে নিতে হবে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেই বিষয়টার বর্তমানে চাহিদা কেমন। যদি ভালো চাহিদা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি সফল হতে পারবেন। সফল হওয়ার আগে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বায়ার খোঁজার আগে বা ইন্টারন্যাশনাল যে বায়ারগুলো আছে মার্কেট প্লেসের বাইরে তাদেরকে খোঁজার আগেও কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারি। সেটা কিভাবে জেনারেট করতে পারি আজকের ভিডিওতে আমি সে কথাটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে যারা ডিজিটাল মার্কেটার আছেন তাদেরকে একটু জিনিসটা বোঝাই। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, তাহলে আপনার সবচেয়ে সহজ কাজ হচ্ছে ফেসবুকে বুস্টিং করা, ইনস্টাগ্রামে বুস্টিং করা। তো এই বুস্টিং প্রমোটিংগুলো অবশ্যই আপনি জানেন, আপনি প্রমোটগুলো জানেন, বুস্টিং কিভাবে করতে হয় এটাও আপনি জানেন। আপনার আশেপাশে কিন্তু অনেক কোম্পানি আছে তারা বিভিন্ন ধরনের পোস্ট প্রতিদিন বুস্টিং করছে অথবা প্রমোট করছে, বুস্ট করছে অথবা প্রমোট করছে। তো এই বুস্ট যারা করছে তারা কারা? তারা অনেকেই রেস্টুরেন্ট চালায়, অনেকেই শোরুম চালায়, এই ধরনের অনেকেই কিন্তু আছে। বিভিন্ন ধরনের সার্ভিস সেল করে থাকে, আবার বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্ট সেল করে থাকে। এরা কিন্তু প্রতিদিন একটা না একটা সময় রেগুলার বুস্ট করছে তাদের সেলটাকে ডেভেলপ করার জন্য। তো এই ব্যক্তিগুলো আপনার আশেপাশেও কিন্তু আছে। তারা কারা? এদেরকে একটু ফাইন্ড আউট করেন। ফাইন্ড আউট করে তাদের সঙ্গে আপনি মিট করেন, মিট করে তাদেরকে একটু বোঝান যে আমি এই সার্ভিসগুলো খুব ভালোভাবে দিতে পারবো, আপনারা চাইলে এই সার্ভিসগুলো আমার মাধ্যমে নিতে পারেন। এদেরকে যখন আপনি বোঝাতে পারবেন এরা কিন্তু আপনার কাছে সার্ভিস নেবে। প্রথম অবস্থায় একটু চিপ রেটে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে অন্যদের তুলনায় তারা আপনার দ্বারা কাজ করাতে চায়। একটা জিনিস মাথায় রাখবেন, সার্ভিস সবসময় কম রেটে কেন দিতে বলছি দেশের মধ্যে, আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন কিন্তু মার্কেট প্লেসের ফুল পেমেন্টটা আপনি পাবেন না। $100 কাজ করলে $20 কিন্তু মার্কেট প্লেসের ভ্যাট থাকে, $80 আপনি পান। তো একটু কম করে নিয়ে প্রথম অবস্থায় কাজ করেন। মার্কেট প্লেসের বাইরেই তো করছেন, নিজের দেশের কাজ করছেন, হাতে হাতে টাকা নিচ্ছেন। তো এই কাজগুলো একটু যদি কম প্রাইসে করতে পারেন, আপনার আশেপাশে কারা এই কাজগুলো করছে, মানে কারা প্রমোট নিচ্ছে প্রতিদিন, কারা আপনার বুস্ট করাচ্ছে প্রতিদিন, এই বিষয়গুলো একটু খোঁজ রাখেন। যারা রেস্টুরেন্ট চালায়, যারা আপনার বিভিন্ন ধরনের শোরুম চালায়, যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে, এটা আপনার কাপড় হতে পারে, খাবার হতে পারে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে, কারা এরা, এদেরকে একটু ফাইন্ড আউট করে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করেন, করে আপনি কিন্তু বুস্টিংয়ের কাজটা ইজিলি করতে পারবেন। এবার আসেন যারা গ্রাফিক্স ডিজাইনার, তারা কি করবেন? আপনি গ্রাফিক্স ডিজাইনার মানে আপনি লোগো ডিজাইন পারেন, বসিয়ার পারেন, ফ্লাইয়ার পারেন, টি শার্ট ডিজাইন পারেন, এই ধরনের মোটামুটি ব্যানার ডিজাইন, এগুলো কিন্তু আপনারা জানা আছে। এই কারণে কিন্তু আপনি নিজেকে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে দাবি করেন। আবার বিভিন্ন ধরনের ফটো এডিটিং এর কাজও আপনি পারেন। তো আপনার আশেপাশে কারা এই ধরনের কোম্পানি খুলে বসে আছে? আপনার আশেপাশে এইরকম কোম্পানি কারা আছে যারা শোরুম নিয়ে কাজ করে, মানে শোরুম আছে বিভিন্ন ধরনের, তারপরে আপনার রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে, এদের একটু খোঁজার চেষ্টা করেন, খুঁজে বের করে এদের সঙ্গে কন্ট্যাক্ট করেন। কারণ হচ্ছে এরা কিন্তু প্রতিনিয়ত বিজনেস কার্ড ডিজাইন করায়, এরা কিন্তু বসিয়ার ডিজাইন করায়, ফ্লাইয়ার প্রতিনিয়ত চেঞ্জ করে, তারপরে হচ্ছে এরা কিন্তু টি শার্ট ডিজাইন নেয়। কারণ হচ্ছে এই কোম্পানিগুলো প্রতিটা বড় বড় কোম্পানি কিন্তু প্রতি বছরে একবার বনভোজন, আপনারা যেটাকে পিকনিক বলেন, পিকনিকে কিন্তু যায়। তো এই বনভোজনে যখন যায় তখন কিন্তু তারা নিজস্ব একটা টি শার্ট পড়ে যায়। তো এই টি শার্ট যদি আপনি সুন্দরভাবে ডিজাইন করে দিতে পারেন একটা ভালো কোম্পানিকে, সেই ভালো কোম্পানিটা যখন এই টি শার্টটা পরে পিকনিকে যাবে বা বনভোজনে যাবে, যখন একটা ভালো আরো একটা ভালো কোম্পানি জিনিসটা দেখবে, তখন কিন্তু তারা এইটা নিয়ে আলোচনা করবে এবং আপনার কিন্তু আস্তে আস্তে চাহিদাটা বেড়ে যাবে। তো অবশ্যই প্রথম অবস্থায় একটু কম রেটে কাজ করে আপনি এই কোম্পানিগুলোর সাথে কাজ করতে পারেন। নিজের আশেপাশের পরিচিত ভাই ব্রাদার দ্বারা একটু খোঁজ লাগান যে কারা এই ধরনের সার্ভিসগুলো নিচ্ছে, কারা এই ধরনের কাজগুলো করাচ্ছে। নিজের মাথাটাকে একটু সচল করেন। কারণ হচ্ছে যদি শুধু বসে বসে ডিজাইন করেন, মার্কেট প্লেসে বায়ার ধরার চেষ্টা করেন, তাহলে হয়তো বা একটু সময় লাগবে। কিন্তু যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা ইনকাম প্রতি মাসে জেনারেট করতে পারবেন। যখন হাতে আপনার টাকা আসবে এই কাজগুলো করে, তখন কিন্তু আপনি মার্কেট প্লেসেও প্রচুর পরিমাণে সময় দিতে পারবেন এবং এই কাজগুলো করতে পারবেন। এই যে আমি কাজগুলো করতে বলছি, এই কাজগুলো করে আপনাদের বেনিফিটটা কি? আপনাদের বেনিফিট হচ্ছে দুইটা।
শুধু অর্থ ইনকাম না, আপনাদের দুটা বেনিফিট। কি সেই দুটা বেনিফিট? এক নাম্বার বেনিফিট আমি বলবো হচ্ছে আপনার কাজগুলো প্র্যাকটিস হচ্ছে, আপনার কাজে মরিচা পড়ছে না, আপনি কন্টিনিউ কাজ করতে পারছেন, আপনার কাজ দেখে মানুষ ভালো বলছে এবং আপনার আরো কাজ করার অনুপ্রেরণা তৈরি হচ্ছে। এই বিষয়টা কিন্তু আপনার জন্য খুবই একটা ভালো বিষয়। 2 নাম্বার হচ্ছে আপনার যেখানে কোনো ইনকামই হতো না সেখানে প্রতি মাসে একটা না একটা ইনকাম হচ্ছে, সেটা 10,000 হোক, 5,000 হোক, 15,000 হোক, যাই হোক আপনার কিন্তু ইনকাম হচ্ছে এবং সাথে সাথে আপনার কাজের স্কিলটাও ভালো হচ্ছে। এতে করে আপনার একটা চাহিদা আসবে। কি চাহিদা? আপনার মনে হবে আমি যদি দেশেই এত টাকা ইনকাম করতে পারি তাহলে অবশ্যই আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাই তাহলে আমি আরো বেশি টাকা ইনকাম করতে পারবো। এছাড়াও যদি আমি মার্কেট প্লেসের বাইরে ইন্টারন্যাশনাল বায়ার খোঁজা শুরু করি তাহলে আমি আরো ভালো ইনকাম করতে পারবো। তখন কিন্তু এই যে বায়ার খোঁজার চাহিদাটা আছে এটা আপনার বৃদ্ধি পাবে এবং আপনি মার্কেট প্লেসের বাইরে বায়ার খোঁজা শুরু করবেন এবং আপনি কিন্তু আপনার কাজটাকে তখন ভালোবাসবেন। কারণ হচ্ছে একটা ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে মানুষ দূরে সরে যাচ্ছে একটা কারণেই, বা পুরাতন ফ্রিল্যান্সার অনেকেই যারা আছে, পুরাতন বলতে আমি বলছি 6 মাস 1 বছর ধরে যারা ফ্রিল্যান্সিং করার ট্রাই করছেন তাদের কথা। তারা যারা আছেন তারা কেন দূরে সরে যাচ্ছেন একটা বিষয়ে মাথায় রাখবেন। তাদের দূরে সরে যাওয়ার মূল কারণ হচ্ছে তারা সঠিকভাবে সঠিক গাইডলাইন পেয়ে ইনকাম করতে পারেনি। তাই তারা 6 মাস 1 বছর বা তার একটু বেশি সময় ধরে ট্রাই করেছে, কিন্তু যখন সফল হতে পারছে না তখন কিন্তু তারা পেশা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, এই যে 6 মাস 1 বছর তারা ফ্রিল্যান্সিং করার ট্রাই করেছে এই সময়টা তাদের নষ্ট হচ্ছে, উইথ পাশাপাশি তাদের এই ফ্রিল্যান্সিং এর প্রতি একটা খারাপ চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে। তো এই বিষয়টা থেকে আপনি যদি দূরে থাকতে চান এবং নিজেকে একটা সুন্দর জায়গায় যদি দেখতে চান, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আজকে থেকেই খোঁজা শুরু করেন আপনার আশেপাশে কারা কারা আপনাদের সার্ভিসগুলো নেওয়ার জন্য যোগ্য এবং কারা কারা আপনাদের সার্ভিসগুলো নিতে পারে। আপনি সেই ব্যক্তিগুলোর সঙ্গে যোগাযোগ করেন, যেভাবেই হোক। 10 জনের সাথে যোগাযোগ করেন, 2 জন তো রাজি হবে। 5 জনের সাথে যোগাযোগ করলে 1 জন তো রাজি হবে। তাদেরকে প্রথম অবস্থায় বলে ফ্রিতে কিছু কাজ করে দেখান যে আমি এই কাজগুলো করছি, তুমি একটু দেখো, যদি তোমার ভালো লাগে দেন তুমি আমাকে নক করে আমার কাজগুলো নাও, আমি এই সার্ভিসগুলো অনেক ভালো দিতে পারবো। এই বিষয়গুলো যত আপনি ভালোভাবে প্রচার করতে পারবেন মানুষ কিন্তু তত বেশি বেশি আপনার সার্ভিসগুলো নেওয়ার চেষ্টা করবে। আসলে আপনি ডিজিটাল মার্কেটিং করেন আর গ্রাফিক ডিজাইন করেন, বর্তমানে মার্কেট প্লেসে কাজ পাওয়াটা একটু কঠিন, তাই না? তো সেই কঠিন কাজটাকে সহজ করে কিভাবে করা যায় সেই বিষয়টা একটু নজরে নেন। যখন আপনি কঠিন কাজটাকে সহজ করে করতে পারবেন তখন কিন্তু আপনার জন্য ভবিষ্যৎটা খুব ভালো হবে, মানে আপনার ভবিষ্যৎটা ভালো হবে। আর যদি আপনি এই সহজ কাজটাকে কঠিন করে নিয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা। যেমন আপনি লোগো ডিজাইন পারেন, আপনি টি শার্ট ডিজাইন পারেন, আপনি বসিয়ার পারেন, আপনি বিজনেস কার্ড পারেন, আপনি বসে থাকবেন কেন? আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করেন, আপনি আপনার কাজগুলোকে ভালোভাবে ট্রাই করেন, ভালোভাবে করার। আপনি যত কাজ করবেন তত ভালো হবে। অনেকেই পোর্টফোলিও করতে চান না, কারণ হচ্ছে পোর্টফোলিও বেকার বেকার করে রাখতে হয়, অনেকেই বলেন। কিন্তু মার্কেট প্লেসে কাজ পাওয়ার বিকল্প পোর্টফোলিও ছাড়া কিন্তু নেই, ঠিক আছে? বায়ার সর্বপ্রথম আপনাকে নক করে বলবে তোমার এর আগের কাজগুলো আমাকে দেখাও। তো যখন আপনি এই যে দেশের কাজগুলো করছেন আপনার আশেপাশের লোকজনের, তখন কিন্তু আপনার পোর্টফোলিও তৈরি হয়ে যাচ্ছে। জাস্ট আপনি লোগোটা চেঞ্জ করে আপনি নতুন করে একটা লোগো করে ওই বিজনেস কার্ডের উপর দিয়ে দিলেন, তাহলে কি হলো, যে যার আপনি কাজ করে দিয়েছেন দেশের মধ্যে সেও বলতে পারছে না যে তুমি আমার লোগোটা, আমার বিজনেস কার্ডটা অন্য জায়গায় ইউজ করেছে কেন, বলতে পারছে না। আপনি এটাকে কিন্তু ইউজ করতে পারছেন, আপনার দেশে যাদেরকে সেল করছেন তারা ইউজ করতে পারছে, আবার আপনি পোর্টফোলিও হিসেবে এটাকে ইউজ করতে পারছেন। আপনার লাভ কিন্তু 2 দিক থেকেই হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান প্লিজ 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 এটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের জন্য আপনাদের ভিডিও দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিজ দায়িত্বে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।